পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় যেন হয়ে দাঁড়িয়েছে এক বিরাট বড় অন্যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ সাধারণ পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল গতকাল অর্থাৎ মঙ্গলবার। ওই পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে মল্লারপুর, টুরকুল, হাঁসদা, লাপসদা, হেমব্রম কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। মঙ্গলবারের এই ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন মুখোপাধ্যায় জানান, মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীরা এই কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থী কাছ থেকে মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। ওই সমস্ত পরীক্ষার্থীদের খাতা নিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তিনি আমাদের আরও জানান, পরীক্ষা শেষে আমরা দেখি কলেজের দোতলায় একটি ঘরের 4-5টি সিলিং ফ্যান ভাঙা পড়ে রয়েছে, শৌচাগারের কলও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এবং সেম 5 জেনারেল এবং অনার্সের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই মাসের 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আমাদের প্রতি বছরই এক্সাম ভেন্যু হয় এবং এক্সাম ভেন্যু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে, এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে, আমাদের কলেজে সেন্টার পড়েছিল। এবারে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে, ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন। আমাদের 201 এবং 204 নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে আছে, যেটা ছিল না। এবং গতকালে তবে সেই সমস্ত জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে এই কাণ্ড কারা ঘটিয়েছে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা। আর ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে। আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর ছিলেন ওই রুমের, তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বার করে দেওয়া হয়। আর তারা নকলও করছিল, কিছু নকলও করছিল, সেগুলো বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রো জেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা। তো সেইটা সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা। ভারপ্রাপ্ত অধ্যক্ষের কথায় আমাদের ধারণা, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে বাধা দেওয়ার কারণে কলেজে ভাঙচুর চালানো হয়ে থাকতে পারে। বিষয়টি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন বাবু বলেন, ঠিক কী ঘটেছে, কারা করেছে এই বিষয়ে কাউকে এখনো চিহ্নিত করা যায়নি, সেই কারণে পরীক্ষার্থীদের জিজ্ঞাসাও করা যাচ্ছে না। তবে যেটাই ঘটেছে তা বেশ লজ্জাজনক বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।